সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা একসময় চরম যুক্তরাষ্ট্র বিরোধী আল কায়েদা নেতা ছিলেন। যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী। তার মাথার দাম ঘোষণা করা হয়েছিল $10 মিলিয়ন। সেই তিনিই আজ আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট তার প্রশংসায় মত্ত। কিন্তু কেমন করে এমনটা ঘটল? সিরিয়ায় কি চান ডোনাল্ড ট্রাম্প? কেনই বা শত্রুর সঙ্গে বাঁধলেন গাঁটছড়া? সম্প্রতি সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক এক বৈঠক হয় শারার, যেখানে ট্রাম্প তাকে বলেছেন কঠিন, আকর্ষণীয় ও সম্ভাবনাময় নেতা। একসময় এই শারাই ছিলেন মার্কিন কারাগারে বন্দী, অথচ তার সঙ্গেই আজ গোপন গোয়েন্দা তথ্য ভাগাভাগি করছে যুক্তরাষ্ট্র। 25 বছর ক্ষমতায় থাকা বাশার আল আসাদের পতনের পর ক্ষমতায় বসেন শারা। তার অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় চলতি বছরের শুরুতে। এর কয়েক মাসের মাথায় ট্রাম্পের সঙ্গে এমন নজিরবিহীন বৈঠক পর্যবেক্ষকদের বিস্মিত করেছে। কারণ মাত্র কয়েক বছর আগেও মোস্ট ওয়ান্টেড শারাকে ধরতে $10 মিলিয়ন ঘোষণা সহ আন্তর্জাতিক জোটও গঠন করা হয়েছিল। কেন যুক্তরাষ্ট্রের শত্রু ছিলেন শারা? তথ্য বলছে মার্কিন বিরোধী এই নেতার উত্থান 2003 সালে ইরাকে, যখন যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায়। শারা পরে সিরিয়ায় গঠন করেন আল নুসরা ফ্রন্ট, যা আল কায়েদার শাখা হিসেবে পরিচিত। এটি পরে পরিচিতি পায় হায়াত তাহরির আল শাম নামে। দীর্ঘদিন একই পরিকল্পনায় কাজ করলেও 2016 সালে তিনি আল কায়েদার সঙ্গ ছাড়েন, হাঁটেন ভিন্ন পথে। গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ডিসেম্বরে পতন ঘটে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের, যে অভ্যুত্থানের নেতা ছিলেন শারাও। এরপর চলতি বছরের জানুয়ারিতে শারার নেতৃত্বে বিরোধী পক্ষ ক্ষমতা গ্রহণ করে। শারা হন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট। এরপরই পাল্টে যেতে থাকে দৃশ্যপট। শারা ও তার সরকারকে বন্ধু ভাবতে শুরু করে যুক্তরাষ্ট্র। সিরিয়ার ওপর থেকে তুলে নেয় মার্কিন নিষেধাজ্ঞা, যা আসাদ ক্ষমতায় থাকাকালে আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, তার সংগঠন শামকে বিদেশি সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেয় ট্রাম্প প্রশাসন। বিশ্লেষকরা বলছেন, সিরিয়ার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের এই পরিবর্তন একটি সুস্পষ্ট রাজনৈতিক কৌশল। এর মাধ্যমে সিরিয়ায় স্থিতিশীলতা আনার কথা বলা হলেও মূলত ইরানি প্রভাব নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসবাদ দমনের নামে মধ্যপ্রাচ্যে মার্কিন অবস্থান সুসংহত রাখাই প্রধান লক্ষ্য। একসময় শারার ছিল লম্বা দাড়ি, কালো পাগড়ি, কমব্যাট ফতুয়া। এখন তাকে দেখা যায় স্যুট-টাই। শারার দাবি তিনি এখন বাস্তববাদী। বর্তমানে শারা জোর দিচ্ছেন সামাজিক ঐক্য, অর্থনৈতিক পুনর্গঠন ও আন্তর্জাতিক সহযোগিতার উপর। সিরিয়ায় সংবিধান সংস্কার, জাতীয় সংলাপ এবং নতুন নির্বাচনের রূপরেখা দিয়েছেন বলেও দাবি তার। তবে মানবাধিকার সংগঠনগুলো বলছে শারার অতীত ভুলে যাওয়া সহজ নয়, বিশেষ করে সংখ্যালঘু ও বিরোধীদের বিরুদ্ধে তার নিপীড়ন। তবুও সিরীয় নেতা নতুন এক বাস্তবতার প্রতীক। আজ সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে বিশ্ব যখন কথা বলছে, আহমেদ আল শারার নাম ছাড়া সেই আলোচনা অসম্পূর্ণ। ফারদিন খান, স্টার নিউজ।